পায়ুপথে রক্তপাতের একটি অন্যতম কারণ হচ্ছে অ্যানাল ফিশার। পায়ুপথের নিচের অংশ অ্যানাল ক্যানেলের সবচেয়ে বাইরের আবরণ অ্যানাল মিউকোসা লম্বালম্বিভাবে ফেটে গেলে তাকে অ্যানাল ফিশার বলে। সাধারণত কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, শক্ত মলের জন্য কিংবা যারা বারবার ডায়রিয়াতে ভুগছেন এরকম রোগীদের ক্ষেত্রে অ্যানাল ফিশার রোগটি সবচেয়ে বেশি দেখা যায়। অ্যানাল ফিশারে আক্রান্ত রোগী মলত্যাগের সময় তীব্র ব্যথা অনুভব করে, যা মলত্যাগের পরও কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়াও মলত্যাগের সময় রক্তপাত কিংবা পায়ুপথে চুলকানি থাকতে পারে। অ্যানাল ফিশারের চিকিৎসার জন্য দুটি অপশন রয়েছে: এক, কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্ট; দুই, সার্জিক্যাল ট্রিটমেন্ট। কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্টটি অ্যাকিউট অ্যানাল ফিশার অর্থাৎ 6 সপ্তাহেরও কম সময় ধরে অ্যানাল ফিশারে ভুগছেন এরকম রোগীদের জন্য প্রযোজ্য হবে। কনজারভেটিভ মেডিকেল ট্রিটমেন্টের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট মডিফিকেশন, অর্থাৎ অধিক পরিমাণে সবজি জাতীয় খাবার গ্রহণ করা, পরিমিত পানি পান করা, ধূমপান পরিহার করা, অধিক পরিমাণে চা কফি পরিহার করা, এছাড়াও কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি করতে পারে এরকম অভ্যাস পরিহার করা। লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট মডিফিকেশনের পাশাপাশি মেডিকেশন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যেমন স্টুল সফটেনার, যা মল নরম করে এবং ক্ষত দ্রুত সারিয়ে তোলে; বিভিন্ন ক্রিম বা অয়েনমেন্ট, যা ব্যবহারে ব্যথা নিরাময় হয় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায়। এছাড়াও সিটস বাথ বা হিপ বাথ নামে একটি পদ্ধতি প্রচলিত আছে। বড় গামলায় কুসুম গরম পানিতে রোগী দৈনিক 3 থেকে 4 বার বসবে, যার ফলে ব্যথা নিরাময় হয় এবং ক্ষত দ্রুত সেরে ওঠে। উল্লেখিত লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন এবং মেডিকেশন যখন আশানুরূপ ফলাফল দিতে ব্যর্থ হয়, কিংবা যেসব রোগী ক্রনিক অ্যানাল ফিশার বা 6 সপ্তাহেরও বেশি সময় ধরে অ্যানাল ফিশারে ভুগছেন, তাদের জন্য বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জারি। অ্যানাল ফিশারের সার্জারিতে গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি হচ্ছে LIS অর্থাৎ ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি। থ্যাংক ইউ।